আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরই ক্লাস নিয়ে থাকি নতুন ফার্স্ট সেমিস্টারদের জন্য। তারই পরিপ্রেক্ষিতে আরেকটা ক্লাসে চলে আসলাম আমি। সেটা হলো সেমিস্টার ফাইনাল পরীক্ষায়, বোর্ড পরীক্ষা যে হয়, সেমিস্টার ফাইনাল পরীক্ষা যেটা হয়, সেটার মার্ক বা নম্বর ডিস্ট্রিবিউশন যেটা হয়, সেটা কিভাবে হয় আমরা একটু দেখতে চাই। এবং নতুন ফার্স্ট ইয়ার যাতে সহজেই বুঝে যায়, তারই পরিপ্রেক্ষিতে এই ক্লাসটা চলে আসেন আমরা সবাই একটু দেখি কিভাবে নাম্বারটা ডিস্ট্রিবিউশন হয়ে যায়। ওকে, তাহলে সরকারি বেসরকারি যত পলিটেকনিক আছে সবার মার্কেট ডিস্ট্রিবিউশন প্রসেস সেম। তাহলে মার্কেট ডিস্ট্রিবিউশন প্রসেসটা কিভাবে হবে, বোর্ড পরীক্ষায় যেটা সেমিস্টার ফাইনাল পরীক্ষা কিভাবে হবে সেটা একটু দেখতে চাই। আসেন সবাই একটু দেখি। তাহলে সেমিস্টার ফাইনাল পরীক্ষা মার্কস ডিস্ট্রিবিউশন। তাহলে এখন আমি যে কোনো একটা সাবজেক্ট লিখছি, যেহেতু আমি সিভিল ডিপার্টমেন্টের টিচার, দীর্ঘদিন যাবৎ সিভিলের ছাত্রদের একাডেমিক সাবজেক্ট নিয়ে আলোচনা করি এবং ছাত্রদের একাডেমিক সাবজেক্টগুলো আমি দেখাই। তারই পরিপ্রেক্ষিতে আমি একটা সিভিলের সাবজেক্ট নিয়ে আলোচনা করতেছি। সাবজেক্টের নাম হলো সিভিল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস। এটা হলো সিভিলের ডিপার্টমেন্ট সাবজেক্ট। ওকে, তাহলে এই সাবজেক্টের পূর্ণমান টোটাল মার্কস হলো 60-এর। তার মানে টোটাল মার্কস হলো 60 সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য। লিখিত পরীক্ষা যেটা বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসবে সেটা। এই লিখিত বোর্ড পরীক্ষায় আপনাদের 60 মার্কের লিখিত পরীক্ষা দিতে হবে 3 ঘন্টা যাবত। তাহলে এই 3 ঘন্টা যাবত যে পরীক্ষা দিবেন 60 মার্কে, কোনটায় কত মার্কস, কোন পার্টে কত মার্কস, আমরা পার্টগুলো দেখতে চাই। তাহলে পরীক্ষার যে কোশ্চেনটা আসবে বোর্ড পরীক্ষায়, এই কোশ্চেনে আমাদের 3টা পার্ট থাকবে। পার্ট 1 সেটা হলো ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। তাহলে এই 3টা পার্টে মিলে মার্কস হলো 60। তাহলে প্রথম পার্টে মার্ক হলো 10, দ্বিতীয় পার্টে মার্কস হলো 20, তৃতীয় পার্টে মার্কস হলো 30, টোটাল যোগ করলে হলো 60। তার মানে আমাদের এই 3টা পার্টের মার্কস হলো 60। এখন এই ক বিভাগ যেটা প্রথম পার্ট যেটা, সেটা লেখা আছে 1 × 10 = 10। তার মানে বোঝা গেল ক বিভাগে 10টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটার মার্কস হলো 1 করে। তাহলে 10টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটার মার্কস হলো 1 করে। তার মানে হলো 1 2 এভাবে 10টা কোশ্চেন থাকবে, টোটাল মার্কস হলো কত? 10 একে 10। সেম ভাবে পার্ট 2 বা খ বিভাগে আমাদের লেখা আছে কি 2 × 10 = হলো 20। তার মানে 11 থেকে শুরু হয়ে 11 12 13 এভাবে ক্রমশ 20 পর্যন্ত যাবে। তার মানে এখানেও 10টা কোশ্চেন আছে। তাহলে এখানে এই 10টা কোশ্চেন প্রত্যেকটার মার্কস কত করে? 2 করে আছে, টোটাল 10টা, এ হলো 20 মার্কস। তার মানে আমাদের খ পার্টে 10টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটার নম্বর হলো 2 করে, এবং সেটা হলো 10 দ্বিগুণে 20। তার মানে এই 20 মার্কস হলো খ পার্টের। এবার পরবর্তী পার্টে আসেন, 3 নম্বর পার্ট বা গ পার্ট যেটাকে বলেন। সেটা হলো আমাদের এখানে দেখেন গ পার্টে 21 22 23 24 25 26 এখানে কোশ্চেন আছে 1 2 3 4 5 6টা। তার মানে আমাদের এই 3 নম্বর পার্টেই একটা অপশন আছে। তার মানে থাকবে 6টা, উত্তর করতে হবে 5টা। থাকবে 6টা, উত্তর করতে হবে 5টা। এই 6টা থেকে যে কোনো একটা অপশন আপনি বাদ দিতে পারবেন। যে কোনো একটা বাদ দিয়ে বাকি যে অবশিষ্ট 5টা থাকবে সেটা উত্তর আপনাকে অবশ্যই করতে হবে। এখন এই 5টা কোশ্চেনের অ্যান্সার যে আপনি করবেন, প্রত্যেকটার মার্কস কত করে? 6 করে। তাহলে 5 6 কত হলো? 30। তার মানে আমাদের এই গ পার্টের যে 30 মার্কস সেটা হলো এই 30। এটাকে যেটাকে বলা হচ্ছে রচনামূলক। তাহলে ক পার্ট যারা লিখবেন, আপনারা তো 9 10 পড়ে আসছেন সিএসএল সিস্টেমে, সেটা হলো শর্ট কোশ্চেন যেটা ছিল। শর্ট কোশ্চেন যেগুলো ছিল ওগুলো হলো আমাদের বলা হয় অতি সংক্ষিপ্ত। আমাদের এখানে বলা হয়, এটাকে বলা হয় অতি সংক্ষিপ্ত। এ হলো ক পার্ট। ক পার্ট অতি সংক্ষিপ্ত মানে ছোট ছোট করে লিখবেন, 1 লাইন উত্তর শেষ, 2 লাইন উত্তর শেষ, 3 লাইন উত্তর শেষ, যত শর্ট করে লেখা যায় আর কি। এইবার এই অতি সংক্ষিপ্ত পার্ট হলো ক পার্ট। খ পার্টটা কি? খ পার্ট হলো সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত। এই খ পার্ট হলো সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত
আমাদের উত্তর করতে হবে 10টা 2 করে 20 মার্কস। ক পার্ট অতি সংক্ষিপ্ত, একদম ছোট করে, সংক্ষিপ্ত একটু বড় মাঝারি টাইপ আর কি। এবার গ পার্ট যেটা সেটা হলো রচনামূলক। গ পার্ট যেটা সেটা হলো রচনামূলক। তার মানে আমাদের এটা হলো প্রশ্ন। রচনামূলকের মার্কস হলো 6 করে 5টা অ্যান্সার করতে হবে। তার মানে অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রচনামূলক 3টা পার্ট মিলে টোটাল সময় হলো আপনার 3 ঘন্টা। টোটাল সময় কত? 3 ঘন্টা। এই 3 ঘন্টার মধ্যে আপনাকে 3টা পার্টের উত্তর শেষ করতে হবে। তাহলে টোটাল নম্বর কিন্তু আপনাদের 60। এই 60 মার্কস 3 পার্ট মিলে অ্যান্সার করতে হবে, সময় হলো 3 ঘন্টা। ওকে, আসলেও আপনারা যারা স্লো মোশনে লিখেন বা ধীর গতিতে লিখেন, ওরা কিন্তু এই 3 ঘন্টার ভিতরে এই 3টা পার্টের উত্তর লেখা শেষ করতে পারবেন না। কারণ রচনামূলক 5টা কোশ্চেন লিখতে হয়, অনেক সময় লাগে। কারণ এক একটা কোশ্চেনও অ্যান্সার আপনাকে 5 পাতা, 4 পাতা, 3 পাতা এভাবে লিখতে হয়। তার মানে 6 পৃষ্ঠা, 7 পৃষ্ঠা, 8 পৃষ্ঠা এভাবে চলে আসবে আপনার। তাহলে অনেক সময় লাগে। তার মানে আমাদের যাদের লেখা ভালো, দ্রুত লিখেন, তারা কি করবেন? ফুললি অ্যান্সার করতে পারবেন। কিন্তু যাদের লেখা স্লো মোশন, তারা কিন্তু লেখা শেষ করতে পারবেন না। দেখবেন 2 পার্ট লিখলেই সময় শেষ, অথবা রচনামূলক ধরছেন, রচনামূলক পার্ট লিখলেই শেষ। এর জন্য বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, না হলে আপনি 3 ঘন্টা ফুল অ্যান্সার করতে পারবেন না। ওকে, তাহলে আপনাকে এই 60-এর মধ্যে পাস মার্কস কত কত পাইলে আপনি পাস? 40% পাস করলে আমাদের আসে, এখানে আমাদের 24 পাইলে পাস হবে। হ্যাঁ, আপনি যদি 60 নম্বরের মধ্যে যদি আপনি 24 পায়ে যান, তাহলে আপনি পাস হয়ে গেল, বোর্ড পরীক্ষায় পাস। আর পাস মানে কি? অভিবৃত্তি টাকা পাবেন। আর ফেল করলে কি? অভিবৃত্তি টাকা পাবেন না। তার মানে আমাদের যে কোনো প্রসেসে হোক আপনাকে 60-এর মধ্যে 24 পায়ে পাস করতেই হবে, বৃত্তি পাওয়ার জন্য অথবা পাস করার জন্য। ওকে, এখন 24-এর বেশি যে যত পাবে কোনো সমস্যা নাই, কিন্তু 24-এর নিচে পেলে সমস্যা, ফেল হয়ে যাবে আর কি। আপনাকে 24 পায়ে পাস করতে হবে, মিনিমাম 24 পায়ে পাস করতে হবে। ওকে, তার মানে 3 ঘন্টার সময় আপনার বসে থাকে আর 24 মার্কস তুলতে হবে যে কোনো প্রসেসে। এই ছিল আমাদের একটা সাবজেক্টের নাম্বারের ডিস্ট্রিবিউশন। এভাবে প্রত্যেক সাবজেক্টের মার্কের ডিস্ট্রিবিউশন ক পার্ট ভাগ হয়ে যাবে, একই প্রসেস। যদি এটা বুঝে থাকেন, আমার বিশ্বাস আপনারা বাকি সাবজেক্টেরও মার্কেট ডিস্ট্রিবিউশন বুঝে যাবেন। ওকে, এই ছিল আজকের আমাদের ফাইনাল পরীক্ষার জন্য যে নম্বর ডিস্ট্রিবিউশন বা মার্কস ডিস্ট্রিবিউশন, সেটা আমি একটা সাবজেক্ট বা স্পেসিফিক একটা সাবজেক্ট, সেটা হলো সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, আমি একটু দেখাই দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই ছিল আজকের ক্লাস। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।